আজকে তৈরি করে দেখাচ্ছি নারকেল বাটায় মুরগি ভুনা। এটা খেতে খুবই মজার হয়। আমার তো পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে রান্না করা শেখার পর থেকে আমি অন্য কোনোভাবেই আর রান্না করতে ভালো লাগে না। তাই আজকে আপনাদের সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরির জন্য আমার প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একটু মিক্স করে নিব এবং আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব যেন এটা গোলানোটা সুন্দর হয়। একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে এবার রান্না করতে চলে যাচ্ছি। একটি পাতিলে আমি তেল গরম করে সেখানে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম এবং সেই পেঁয়াজের বেরেস্তার তেলেই আমি এটা রান্না করছি। প্রথমে কিছু গরম মশলা দিয়ে দিলাম। আমি দিয়েছি কয়েকটি এলাচ, একটি কালো এলাচ, একটি তেজপাতা এবং দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নরম করে যখনই লালচে হওয়া শুরু করবে তখনই আমি এখানে মশলা অ্যাড করব। তো এটা লালচে হয়ে গেছে। এবার আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের সাথে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে যখন পাতিলের গায়ে লেগে যাবে তখন একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাটা রান্না করার পরে যখন দেখা যাবে মশলা থেকে তেল ভেসে উঠেছে এবং মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তখনই আমি এর মধ্যে মুরগি অ্যাড করব। আমি এখানে প্রায় 1 কেজির একটু কম ব্রয়লার মুরগি নিয়েছি। আমি ব্রয়লার মুরগির বুকের যেই মাংসগুলো আছে সেগুলো রান্না করে খেতে পারি না, তাই আমি ওগুলো বাদ দিয়ে সেই মুরগির পুরাটাই নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। প্রায় 5 মিনিট রান্না করার পরে দেখা যাবে মুরগি থেকে পানি ছেড়েছে এবং সেই পানি দিয়েই কিন্তু মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। মুরগিটা যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি আস্ত কিউব করে কাটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, আর দিয়ে দিব মিষ্টি দই। এই রেসিপিটাতে মিষ্টি দই দিলে খেতে খুবই ভালো লাগে। আমি দইটা একটু নিয়ে ফেটিয়ে নিয়েছি। প্রায় 3 টেবিল চামচের মতো এখানে দই আছে। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, তবে টক দই দিলে এখানে আলাদাভাবে 1 চা চামচ চিনি অ্যাড করবেন। যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি তাই আমি কোনো চিনি অ্যাড করব না। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মুরগিটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। কিছুক্ষণ রান্না করার পরে এটা এরকম হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি অ্যাড করব নারকেল বাটা। আমি প্রায় 1/2 কাপ পরিমাণ নারকেল ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। প্রথমে 3 টেবিল চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পরে মনে হলো পুরোটাই দেওয়া উচিত, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ নারকেল দিয়ে দিলাম। এবার মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণ। এর মধ্যে দেখা যাবে মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি এবার ঢেকে রেখে দেব এবং চুলার আঁচটা একেবারেই কমিয়ে রান্না করব। প্রায় 10 মিনিট রান্না করার পরে দেখুন মুরগিটা ঠিক এরকম হয়েছে। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোতে রেখে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ নারকেল বাটায় মুরগি ভুনা। আমার কাছে এই রেসিপিটা এত ভালো লাগে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। চিকেন রোস্টের চেয়েও বেশি আমার কাছে এই মুরগিটাই এভাবে রান্না করলেও ভালো লাগে। আমি ব্রয়লার মুরগি দিয়ে করেছি, তবে আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই এইভাবে রান্না করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। চেষ্টা করেছি সহজভাবে দেখানোর। রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।